ঠিক আছে তুমি আমার সঙ্গে মিট করো, তোমার সঙ্গে একটু দেখা করলে আমার মনটাও একটু ভালো লাগে। লাভ ইউ টু। আরে কার সাথে কথা বাবা, বলছিস? কার সাথে কথা বলছিলে? আরে বলছি কার সাথে কথা বলছিস বলো? সাথে। বান্ধবীর সাথে তুই চুমা দিয়ে কথা বলে? হ্যাঁ, লজ্জা লাগছে না তোমার? লজ্জা লাগছে না তোমার এরকম করতে? হ্যাঁ, এই নাটক তার করলি কেন? জন্য তুমি করলে কেন? ঠিক হয়ে যাবে। এই আমি কি করবো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। তো আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর আজকের প্র্যাঙ্কটা হতে চলেছে তোমাদের দাদা ভাইয়ের ওপর। তো কি প্র্যাঙ্ক সেটা তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে করতে চলেছি এক্স বয়ফ্রেন্ড প্র্যাঙ্ক। তো আমার হাতে এই ফোনটা দেখছো, তো এই ফোনে আমি আমার একটা অনেক পুরনো নাম্বার রাজ নামে সেভ করে রেখেছি। তো ও এলে আমি কিন্তু আমার আসল কাজটা শুরু করবো। ও যেহেতু এখন বাড়িতে নেই, তো যখন তখন চলে আসতে পারে। ও গেছে একটা বন্ধুর সঙ্গে দেখা করতে, তার জন্য আমি একবারে ক্যামেরাটা সেট করে ইন্ট্রো করছি, অনেকক্ষণ বেরিয়েছে। তো ও যখন আসবে আমি কিন্তু এই রাজের সাথে কথা বলা শুরু করবো, মানে মিথ্যে মিথ্যে। আর ও যখন জিজ্ঞাসা করবে তুমি কার সাথে কথা বলছো, বলবো যে এক্স এর সাথে কথা বলছি। আর এটা বলার পর ওর রিয়াকশনটা কি হয় সেটাই দেখার। তো চলো তোমার প্রাঙ্কটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে আমরা প্রচুর মারধর খাবো সেটা আমি জানি। তো চলো, আশা করছি তোমাদের প্রাঙ্কটা সবার খুব ভালো লাগবে। তো চলো আমি ওর জন্য ওয়েট করি। তো এলে কিন্তু আমি আমার আসল কাজটা শুরু করবো। তো চলো ওর জন্য ওয়েট করা যাক। 1 hour later. গাইস, তোমাদের দাদাভাই চলে এসেছে, চলো এখন শুরু করা যাক, চলো। হ্যালো। হ্যাঁ রাজ বলো। বাবা তুমি কতদিন পর আমাকে ফোন করলে? আরে কোথায় ভালো আছি? কে বলেছে তোমাকে আমি ভালো আছি? তোমার সঙ্গে যখন রিলেশন ছিল সেইটুকুতে আমি ভালো ছিলাম। ওর সাথে প্রতিদিন অশান্তি, মানে বিয়ের কটা মাস ঠিকঠাক ছিল, মানে এখন এত অশান্তি, মানে চরম লেভেলে পৌঁছে গেছে, মানে আর আমি নিতে পারছি না। দেখা করবে? তো ঠিক আছে, একদিন দেখা করো, আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুমি বাইক নিয়ে আমার লোকেশনে চলে এসো, ঠিক আছে? লোকেশনে তোমাকে আমি সেন্ড করে দেবো। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিও। আর একটা কথা হচ্ছে, তুমি পারলে না একটু স্কার্ফ নিয়ে এসো। আমার তো স্কার্ফ আমার কাছে নেই, বাই চান্স যদি কেউ দেখে ফেলে। আমি বাড়িতে বলবো যে পার্লারে যাচ্ছি, ওই হেয়ার স্পা করাতে। বলবো যে পার্লারে যাচ্ছি হেয়ার স্পা করাতে, ঠিক আছে? আমি এই বলে বেরোবো। আমার বর নিয়ে যাবে আমাকে পার্লারে। আমি যতবার পার্লারে যাই কোনো কাজের জন্য, সেটা আমি একা একাই যাই, কারণ ওর আমার জন্য অত সময় নেই। ও সব সময় হচ্ছে নিজের জন্য আর ওর বন্ধুদের জন্য। ও কোনো সময় আমাকে টাইম দেয় না, তোমার মতো নাকি ও? ডিভোর্স তো দেবো। আচ্ছা চলো, তুমি যখন আজকে ফোন করেছো ভাবছি আজকে ফাইনালি ওকে আমি ডিভোর্সের কথাটা বলেই দেবো। ঠিক আছে তুমি আমার সঙ্গে মিট করো, তোমার সঙ্গে একটু দেখা করলে আমার মনটাও একটু ভালো লাগে। ঠিক আছে তুমি ভালো থেকো। লাভ ইউ টু। ঠিক আছে, ভালো থেকো। ডেটটা জিজ্ঞাসা করো, কবে দেখা করবে? একে তুমি। হ্যালো, শোনো রাখো, ঠিক আছে? আমার বর চলে এসে, রাখো পরে ফোন করবো। একে তুমি। আরে কার সাথে কথা বলছিস? বাবা, কার সাথে কথা বলছিলে? আরে বলছি কার সাথে কথা বলছিস বলো? সাথে। বান্ধবীর সাথে মানে? একটা দেবো চট তোমাকে, একদম চটবে সকল দাঁত ভাঙবো তোমার। তুমি এরকম ব্যবহার করছো কেন আমার কার সাথে সাথে? কথা বলছিলে তুমি? বান্ধবীর সাথে কথা বান্ধবীর সাথে কথা বলছিলাম। বলছিলে? চুমুচুমি করতে তো বান্ধবীর সাথে কথা বলছিলে? কি? হ্যাঁ? তুমি এত বড় মিথ্যা কথা আমি বললে আমার দাঁড়িয়ে নামে? প্রত্যেকটা কথা শুনেছি আমি তোমার। তোমার কানটা একটু পরিষ্কার করো আর নিজের মানসিকতা ঠিক করো। মানুষের ঠিক আছে? পরিষ্কার করবো আমি তো তোমার জন্য। আমার লজ্জা কার সাথে কথা বলছো? আর তোমার লজ্জা করছে না? তুমি ফোনটা দাও তো, ফোনটা দাও, ফোন হাত দেবে না কিন্তু বলে দাও, দিচ্ছি। ফোনটা দাও। উফ, এই রাজকে কি রাজ? রাজকে আমি জানতে, আমি প্রত্যেকটা কথা তোমার শুনেছি আমি। তোমার রাজটাকে তোমার তুমি পাগল আছো নাকি? বলছে বান্ধবীর সাথে কথা বলছিলাম। এই বান্ধবীর সাথে তুই চুমা দিয়ে কথা বলে? হ্যাঁ, চুমাচুমি করে দিয়ে কথা বলছি নাকি বান্ধবীর সাথে? হ্যাঁ, একটা কানের গোড়া চুরি শিখিয়ে করতে দাও। দাও আমি ঠিক। এই বাইক নিয়ে আসার কথা কি বলছিস? আমার কথাটা শোনো। বাইক নিয়ে আসার কথা কি বলছিস তুমি বলো আগে? বাইক অনেক কিছু কিন্তু হয়ে যাবে আজ, কিন্তু আমার কথা শোনো। আজকে অনেক কিছু কিন্তু হয়ে যাবে। তুমি আমাকে দাও আমার বান্ধবী আমাকে ফোন। ফোনটা দাও। আমার কথাটা শোনো। ফোনটা দিতে বলেছি তোমাকে। কথা শুনবে তো আমার নাকি? ফোনটা দাও, ফোনটা দিতে বলছি কিন্তু। আমি কিন্তু একদম কিন্তু ইয়ে পছন্দ করি না কিন্তু এই সমস্ত। কি ফোন করেছি তোমাকে? কার সাথে কথা বলছি? আর ডিভোর্স? আরে আমার কথাটা কাকে ডিভোর্স শোনো। দেবে তুমি? আমার বান্ধবী কাকে ডিভোর্স দেবে তুমি বলো আগে? আমার কাকে ডিভোর্স দেবে বলো? আমাকে ডিভোর্স দেবে তো? না না না, আমাকে তোমাকে ডিভোর্স তুমি পাগল আছো? তোমার এত বছরের বিয়ে হয়েছে, 8 বছর হয়ে গেছে। একদম নেকমানা করবে না, একদম নেকমানা করবে না, ঠিক আছে? একদম নেকমানা করবে না তুমি আমার সাথে। তুমি নাটক মেরে চলছো নাকি আমার সাথে? হ্যাঁ, তুমি নাটক মারছো আমার সাথে? হ্যাঁ, এই নাটক মেরে চলছো তুমি আমার সাথে? নাটক মেরে চলছো? ফোনটা দিতে বলছি, ফোনটা দে, ফোনটা দিতে বলছি। আমার বান্ধবী আমার কথা একবার শুনো।
আমার কথা শুনো। দেখো আমার বান্ধবী মানে বড়র সাথে প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে, তাই বলছে আবার মিথ্যা কথা বলছিস, আবার মিথ্যা কথা বলছো তুমি। মিথ্যা না, তো মেরো না। দেখো আমার কথা শোনো, ও সত্যের বড়র সাথে প্রচন্ড ঝামেলা হচ্ছিল, তাই ও বলছিল যে একদম আমার সঙ্গে দেখা করবে। আর ও তো যেহেতু আমাদের বাড়ির ঠিকানাটা খুব একটা জানে না, তাই ও বলছে স্কুটি নিয়ে আসতে। ওটা স্কুটি হবে, তুমি ভুল শুনেছো, ওটা বাইক না। আমি ভুল শুনবো? আমি ভুল শুনবো? আমি প্রত্যেকটা কথা শুনেছি তোমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রত্যেকটা কথা A to Z সব শুনেছি আমি অনেক করে এসেছি ঘরে। তোমার কান ঠিক দিয়ে আছে? পরিষ্কার করো, ঠিক আছে? কান পরিষ্কার করছো কিসের জন্য? তুমি তোমার মারবো না মানে তুই কি পুজো করবো তোমাকে আমি? এই তোমার পুজো করবো আমি? হ্যাঁ পুজো করবো তোমাকে? হ্যাঁ তোমার এরকম ব্যবহার এরকম ব্যাপার তুমি কার সাথে দাঁড়া, তোমার আজকে আমি দেখে নিচ্ছি। আমি দাঁড়াও। এই রাজকে, এই রাজটা কে আমি জানতে চাই। রাজকে আচ্ছা একদম তোমার বান্ধবীর সাথে কথা বলছি, এটা তোমার বান্ধবী? আর বাইক নিয়ে আসবে তোমার সাথে দেখা করতে, তুমি কোথায় হবে? কোন পার্লারে হেয়ার স্পা করতে। হেয়ার স্পা করতে হবে? রাজ হচ্ছে সেই হেয়ার স্পায় কাজ করে। আর ওর সাথে তোমার কে হয়? ওটা তোমার বন্ধু হয়। বন্ধু হয়? বন্ধুর সাথে চুমাচুমি করতে গিয়ে কথা বলছে এভাবে? কে জমে জমে দিয়েছে? বেশি শোনা নাকি কানে? মারছো কিসের জন্য? এই মারবো না, মারবো না মানে একদম কান পুরো টেনে ছিঁড়ে দেবো পুরো তোমার, ঠিক আছে? ডিভোর্স দেবে না? যাও যাও, যেখানে ওটা আবার যেখানে আবার যাও, যাও দিক দিয়ে ওটা যাও, ওটা যাও। এক্স এক্স ওটা আমার এক্স। একদম ইয়ে করে দেবো পুরো। তো ফোনটা ফেলে দাও। ফোনটা ফেললে কেন? তোমারই লজ্জা করছে না তোমার? লজ্জা করছে না? লজ্জা লাগছে না তোমার? লজ্জা লাগছে না? বড় গলায় কথা বলছো? এই এই লজ্জা লাগছে না? তুমি এক্স সাথে এখনো ইয়ে রেখেছো তুমি? তোমার এক্স, তোমার গিয়ে দেবো তোমার এক্স পুরো। তোমার এই তোমার নিজের ব্যবহারটা পারলে ঠিক করো। তোমার এই ব্যবহারের জন্য আমি ওর সাথে কথা বলি, তুমি সারাক্ষণ তোমাকে সন্দেহ করে দাও। এই আমি তোমায় সন্দেহ করেছি কবে? তুমি আমি যখনই কারোর সঙ্গে চ্যাট করি বা কারোর সঙ্গে চ্যাট করবে কেন তুমি? তুমি চ্যাট করবে কেন? আরে বাবা, তুমি তো সামান্য বান্ধবীর সাথে কথা বলতে তুমি আমাকে সন্দেহ করো। কবে বলেছি তোমাকে? সারাক্ষণ দুপুর মেরে মেরে দেখো ফোনে কি করছি। বেশ করেছি কেন করবে কেন? আমার বেশ বান্ধবী করেছি বান্ধবীর সাথে ঠিক আছে, কিন্তু এটাকে তুমি তো এতক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে হ্যাঁ বন্ধু বান্ধব ঠিক আছে, কিন্তু কিন্তু তুমি ইন্টিমেট কেন করছো তুমি ঘরের মধ্যে? তোমার এই ব্যবহারের জন্য করেছি। তোমাকে সময় দাও, নিয়ে যাও কোথাও ঘুরতে। আর তোমাকে সবাই দিই না? কোথায় দাও? এত করে মিথ্যা কথা বলছো তুমি? সন্ধ্যাবেলাতে বেরিয়ে যাও আবার এত বন্ধুদের করে- সাথে আড্ডা দিতে। এত করে মিথ্যা কথা বলছো আবার? যেটা সত্যি সেটাই বলেছি। আমি ওর সাথে কথা বলে অনেক ভালো থাকি। ভালো থাকো তো? তোমার থেকে আমাকে বেশি কেয়ার নেয়, ঠিক আছে? এই তো ওকে বিয়ে করনি কেন? ওকে বিয়ে করনি কেন? হ্যাঁ তুমি বিয়ে করনি কেন তুমি? ছি, তোমার এই মেরে যাচ্ছে তখন থেকে মেরে। এই তোমার লজ্জা লাগছে না? লজ্জা লাগছে না তোমার? লজ্জা লাগছে না তোমার এরকম ইয়ে করতে? হ্যাঁ এরকম করতে লজ্জা লাগছে না? হ্যাঁ এই শুদ্ধ যাও কিন্তু বলেছি, এখনো সময় আছে, শুদ্ধ যাও। আমি ওর সাথে রিলেশন রাখবো, ঠিক আছে? আমি ওকে এখনো ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ, ওকে আমি এখনো ভালোবাসি। ভালোবাসিস? হ্যাঁ। যা ডিভোর্স, থাকবে না আমার সাথে আর। তুমি এরকম জানতাম তোমার দোষের মতো করছো তুমি আমার সাথে। একটা দিয়ে দেবো ভালো মতো একেবারে, একটা দিয়ে দেবো। তুমি নাটক পারলি কেন আমার সাথে এতদিন ধরে? ভেবেছিলাম তুমি ঠিক হয়ে যাবে। তুই নাটক তার পারলি কেন? জন্য তুমি নাটক পারলি কেন? ঠিক হয়ে যাবে। আমি ঠিক হবো? এই আমি ঠিক হবো? আমি ঠিকই আছি একদম। হ্যাঁ, দেখাই যাচ্ছে কত ঠিক আছো। তো আমি দিয়ে দেবো পুরো ভালো মতো, ঠিক আছে? বিয়ের প্রথম প্রথম না তোমার প্রেম বুদ্ধি উঠতো, এখন তো সব অনেক নাকা সুস্থ নাকাপানা করছো তুমি সারা জীবন, অনেক নাকাপানা করছো এত বছর ধরে তুমি। এই সেই তুমি নিজে তোমার ঠিক মধ্যে হও। হ্যাঁ? তোমার বিয়ে প্রথম প্রথম অনেক এখন তোমাকে সেই সময়টুকু দাও। বিয়ে প্রথম থেকে এখন সময় দাও। আমি যার সাথে ভালো থাকবো তার সাথেই যাবো। একদম তুই বড় বড় কথা বলছিস আবার? হ্যাঁ বড় বড় কথা বলছো? এখন যদি ফোন করে তুমি কি অবস্থা করছো একবার শুনে তুমি এই, আমাকে ফোন হাত লাগাও, ফোন লাগাও, জানো
ফোন লাগাও, ফোন ও লাগাও, যদি একবার শুনতে আমাকে ফোন। হাত তুলে আঙুল তুলে কথা বলবো না, আমার আঙুল তুলে কথা বলবো না, ঠিক আছে? তোমাকে পুরো আঙুল তুলে কথা বলবো। খাইয়ে ছাড়বে, ঠিক আঙুল আছে? তুলে, যে কাজ জেলে ভাত খাওয়ায় না, হ্যাঁ, এই কাজ জেলে ভাত খাওয়াবে? অনেকক্ষণ থেকে দেখছি, অনেকক্ষণ থেকে মিলে যাচ্ছে কিন্তু তুমি আমাকে। হাত পুরো ভেঙে রেখে দেবো তোমার, ঠিক আছে? হাত পুরো ভেঙে রেখে দেবো পুরো, হাত পুরো ভেঙে রেখে দেবো, ঠিক আছে? হাত পুরো ভেঙে রেখে দেবো কিন্তু। হাত, শুতে যাও, শুতে যাও বলেছি কিন্তু, এখনো সময় রয়েছে। তোর বাবাকে আমি সব বলবো, দাদা বড়কে যাও, বলবো তো, জানি নাকি আমি সবাইকে? হ্যাঁ? তা ভয় পেয়ে চলবে কেন, তা ভয় পেয়ে চলবে কেন? তুমি মারছো কেন? তুমি তখন থেকে আমাকে দাঁড়াও, তোর ব্যবস্থা আমি করছি। ডিভোর্স লাগবে তো? চল। হ্যাঁ, লাগবে। divorce দেবো। চল, আজকেই হোক, সবাই সমস্ত হবে। চল, চলো। তোর তুই আমার জীবনটা নষ্ট করছো তুমি আমার। এত বছর নাটক মারলে কেন তাহলে? তোমার মতো ছেলের সাথে আমি করা হ্যাঁ? উচিত। এত কথা- তোমার কপাল ধরে যে এত বছর আমি তোমার সঙ্গে রয়েছি, ঠিক আছে? এই, আমি কি করেছি? আমি কি করেছি? আমি অন্য কোনো মেয়ে দুদিন কি করেছি? আমি শ্রীরাম জবাব চাই, কি করেছি আমি? এই যে ব্যবহারগুলো কি করছো, করেছি আর কি করেছি? অনেক কিছু করো। এইটা দেখার পর কার মাথা ঠিক থাকে? এইটা দেখার পর আমি তেমন কিছু করিনি। হ্যাঁ, আমি কি তোকে তোকে এটা সাপোর্ট করবো? তুমি তাই বলতে চাইছো? আমি কি এমন করেছি? তুমি সাপোর্ট করবো তোমাকে এই বিষয়? তুমি এক্সের সাথে ইন্টু রাখবে, আমি তোমার সাথে ইয়ে করবো? হ্যাঁ, তুমি এক্সের সাথে সম্পর্ক রাখবে, সেটা আমি মেনে নেবো? হ্যাঁ, মানতে হবে। আমি অনেকক্ষণ ধরে সব কথা শুনেছি। এই, তাহলে আমিও করবো? আমিও করি তাহলে? তুমি কিসের জন্য করবে? হ্যাঁ? তুমি কিসের? খুব লাগছে না, খুব। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। আরে বাবা, তোমার সাথে কথা আছে। কোন দিকে মেরে যাচ্ছে? মারছো কিসের? এই, কত বেশি বলছিস না? এই, আরে ছোট ছোট কথা আছে, কথা আছে, কি কথা কথা? আছে, কোনো আছে। কথা শুনতে চাই না তোমার আমি। আরে কোনো কথা বাবা, শুনছি। তোমার সাথে প্রাঙ্ক হচ্ছিল। প্র্যাঙ্ক করছিল, প্র্যাঙ্ক করছিল, হ্যাঁ? ক্যামেরা, আরে ওই ক্যামেরা। আমি জীবনে এরকম মার খাইনি কোনদিন আমার। এই এই সরো তুমি আমার সাথে আরে চলবে। শোনো শোনো, আরে ভালো কথা শোনো, এই নাম্বারটা চিনতে পারছো না? আরে এটা গাইস, আমি মানে আমার কি বলবো, তোমাদের আমি বলেছিলাম আজকে আমি সেই মার খাবো খেয়েছি। আচ্ছা, নাম্বার তুমি চিনতে পারছো না? এই নাম্বারটা দেখো তো, এই নাম্বারটা কার? এই নাম্বার ঠিক করে দেখো, এখানে এই নাম্বারটা কার, ঠিক করে দেখো নাম্বারটা কার বলো। তোমার বিয়ের আগের নাম্বার তো। প্লিজ দেখো, এরকম তুমি এরকম প্র্যাঙ্ক করছো? ঠিক আছে, আমি তো প্ল্যান করছিলাম আমার সাথে, সত্যি করে কিছু করিনি। তুমি এরকম না, প্র্যাঙ্ক প্লিজ করো না। সত্যি আছে, তোমরা যাবে এতটা রেখে যাবে আমি বুঝতে পারিনি। আমাকে জীবনে বাবা কি মার খেলাম আমি আজকে। তার ক্যামেরাটা খুলি। তুমি রিভিউ, আমি সব বিষয় নিয়ে আর বাবাকে এদিকে আসো, আসো এদিকে আসো। আমি মানে আমি বুঝতে পারিনি সিরিয়াসলি তোমার দাদা ভাই এতটা মানে রিয়াক্ট করবো, এতটা রেগে যাবে, আমি সত্যি মানে বুঝতে পারিনি। তো কি বলবো, যাই হোক, যখন প্রাঙ্কটা করেছি তো রিভিউ তো দিতেই হবে, তো মানে বলো। আমি কি আর বলবো, মানে আমার বলার মুখের কোনো ভাষাই এখন আসছে না কতটুকু, কিন্তু আমি কি বলবো নিজেই বুঝতে পারছি না। তো আমার মাথাটা এখনো খুব গরম লাগছে, মানে আমি এখন নিজেকে মানে কিভাবে আমি ইয়ে করবো বুঝতে পারছি না। যে প্র্যাঙ্ক আমি বুঝতে পারিনি সত্যি, তার জন্য আমার নিজেরই খারাপ লাগছে। এত কিছু হয়ে গেল। আর ও যে এতটা তো- রেগে যাবে, তো আমি সত্যি মানে সেটা বুঝতে পারিনি যে এতটা ও রেগে যাবে। যাই হোক, তো যেটা স্বাভাবিক হয়, মানে বিয়ের পরে যদি এখন কোনো হাজবেন্ড শোনে যে তার এক্সের সাথে তার বউ কথা বলছে, স্বাভাবিক মাথা গরম হওয়ারই কথা। তো যাই ঠিক আছে, হোক, কুল হয়ে যাও। ঠিক আছে, যদি প্র্যাঙ্ক হয়ে থাকে তো আমি তো বুঝতে পারিনি হঠাৎ করে। একটা কথা বলবো, তো- একটা কথা বলি, এটা তোমার সঙ্গে রিভেঞ্জই ছিল। সে আমি একবার করেছিলাম তার জন্য। হ্যাঁ, তোমাদের দাদা ভাই অনেক দিন আগে, মানে প্রায় মাস, আমার ঠিক অতটা খেয়াল নেই,
তো একটা এক্স গার্লফ্রেন্ড প্রাঙ্ক করেছিল, সেটা তোমরা সবাই দেখেছো। তো ওটারই আমি রিভেঞ্জ নিয়েছি, ঠিক আছে? তো এটা মানে আমার নিজেরই খারাপ লাগছে, ওকে এত মাত্র করলাম জীবনে করে। আমি এতবার তো খাইনি। ওই শোধ আমি আবার প্রাঙ্কটা- তুলবো, ঠিক আছে, যদি এরকম সুযোগ পাই তো আবার, ঠিক আছে চলো। তো চলো, হ্যাঁ দাদা, আর তোমাদের প্রাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন তোমাদের দাদাভাইয়ের মাথাটা ঠান্ডা করি। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।